হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা এখন যে কীর্তনটি দেখছেন এটি কীর্তনিয়া শ্রী মোহন কুমার সরকারের কণ্ঠে। তার শিক্ষাগুরু কীর্তনিয়া শ্রী দুলাল চন্দ্র মহন্ত। কীর্তনিয়ার ঠিকানাটি হচ্ছে জয় ভোগা, পূর্বপাড়া, গাবতলী, বগুড়া। আমি কীর্তনিয়ার মোবাইল নাম্বারটি বলছি 01763854343। দ্বিতীয় নাম্বারটি হলো 01797712433। আশা করি আপনাদের শ্রী মোহন কুমার সরকারের কীর্তনটি অনেক ভালো লাগবে। কীর্তনটি শুনতে থাকুন। তোমার সেবা আমরা যে চরণ হইতে মা তিনটা ফুল লাল, নীল, সাদা, সব দিনই ফোটে না। আজকে গোবিন্দের সেবায় লাগবে, আশা নিয়ে ফুটেছে। বলেন তো কোন ফুল গোবিন্দের সেবায় লাগে না? নাক ফুল। নাক ফুলও লাগে। মায়েরা যখন ভক্তি দেয় তখন ওই নাকের ফুলটা গোবিন্দের চরণে ওটাও পৌঁছে দেয় ভক্তি। নাকের ফুলটা গোবিন্দের সেবায় লাগে। একটা ফুল আছে শিমুল ফুল। শিমুল ফুল কোনোদিন সেবায় লাগে না। অহংকার করেছিল আমি অনেক উঁচুতে ফুটে থাকি, এটা অহংকার। আমার চাইতে সুন্দর কেহ নাই। গোবিন্দ অভিশাপ দিয়েছিল, ফুল রে শিমুল ফুল, তোর বড় অহংকার, আজকে তোকে অভিশাপ দিলাম, তুই অনেক উঁচুতে ফুটে থাকবি, কিন্তু তোর বুকে কোনো মধু থাকবে না। যেই ফুলে মধু থাকবে না, যেই ফুলে মধু নাই, সেই ফুল কোনদিন আমার শিবা। যে ফুলে মধু নাই, সেই ফুল কোনদিন শিবাই লাগে না। তাই হিরতরাত্রি
স্তনভাতি শ্যাম মোহন মদনে মাতি। মদন মানে কি মা? কাম। মদনের কয়টা বান ছিল গো? কয়টা? 5টা বান। মদন মদন সুসন্তম মনমোহন, এই 5ম বান মদনের। মদন একদিন প্রভুকে বলেছিল, ওগো প্রভু, ও প্রভু, তুমি কুরুক্ষেত্র জয় লাভ করে সবাইকে সকল কিছু দান করেছ, আমায় তো কিছু দিলে না। মদন রে, এ মদন, আমিও তোকে কিছু দিব। শোন, আমি তোরে আজকে একটা ঘর দিব। ঘর? শোন মদন, সেই ঘরে 2টি খুঁটি থাকবে। মদন বলে, এটা আবার কোন ঘর? সেই ঘরে 2টি খুঁটি থাকবে ঊর্ধ্বগতি হয়ে, সেই ঘরের ছাউনি থাকবে নিম্নগতি হয়ে। মদন বলে, এই ঘরে কেউ থাকতে পারে? কেন পারবে না? অবশ্যই পারবে। এই ঘরে কেউ বসত করতে পারে না। প্রভু, সেই ঘর কোন ঘর? মদন রে, এমন একটা ঘর যে ঘরে জীবকে একদিন আশ্রয় নিতেই হবে। সেই ঘরে 2টি খুঁটি। কোন খুঁটি? এই যে ললাটে যে তিলক পরেছি আমরা, এই তিলকের খুঁটি 2টি ঊর্ধ্বগতি হয়ে আছে, এটা হলো ঘর। সেই ঘরের ছাউনি যে নাসিকায় যে নিচের দিকে টান রেখ দিয়েছেন, এটা হলো ঘরের ছাউনি। মদন বললেন, প্রভু, ওই ঘরে কি করে মানুষ থাকবে? কি করে আশ্রয় নিবে মানুষ? মদন রে, হে মদন, আজকে যদি জীব আশ্রয় নাই বা নেয়, অর্থের অহংকারে হোক, বিদ্যার অহংকারে হোক, পাণ্ডিত্যের অহংকারে হোক, যদি আশ্রয় নাই বা নেয়, কিন্তু তাকে একদিন আশ্রয় নিতে হবে। কোন দিন জানিস? যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা জনমের মতো বিদায় নিবে রে। সেই দিন দাদার সঙ্গে ললাটে ঊর্ধ্বগতি করে তিলক দিয়ে ওই ঘরকে আগে দাদার সঙ্গে সাজাইয়ে নিয়ে, ওই ঘরে আশ্রয় করে নিয়ে জীবকে জনমের মতো শ্মশানে নিয়ে যা। প্রভু বলে, গো, আমি এই ঘরে তো চাইছিলাম। ও প্রভু, আজকে করুণা করে এমন একটা ঘর তুমি দান করিলে, তবে তোমার কাছে এই মিনতি প্রভু, যেন তোমার চরণ শিখে খানা আমায় জমা করে। মোহনে মদনে মাতিল, ভগবান মদনে মেতে গেল। এই মদনকে যারা মোহনে পরিণত করেছে,
তাদের দেহেতে কেবল ভক্তি সঞ্চয় হয়েছে। মদনকে যারা মোহনে পরিণত করেছে তাদের দেহেতে ভক্তি সঞ্চয় হয়েছে। মা ফেরত রাত্রে ছড়াবে শ্যাম মোহনে মদনে মাতুল। এবার শনত গোপী গোপী নিজেকে নিজেই যেন গোবিন্দের চরণে জনমের মতো সঁপে দিল। মা আত্মনিবেদন করে দিল তার চরণে। আমি মোহন আত্মনিবেদন করেছি বিষয়ের প্রতি, আত্মনিবেদন করেছি সংসারের প্রতি। আর ব্রজের গোপীগণ আত্মনিবেদন করে দিল জনমের মতো গোবিন্দের সিপাত। কেন? তারা দেহ মনোপ্রাণ জীবন যৌবন সবকিছু গোবিন্দের চিপার পথ অর্পণ করে। গোবিন্দ আমার বলতে যা কিছু ছিল সবকিছু তোমার চরণ বসত। প্রেমহী মনহি মনহি আপনার সপি কিবা মুরলী করা
বাঁশি ছিদ্র কয়টা? হ্যাঁ, এই জন্যই তো বাবা সাইস্টলে যায় দেখি কত গল্প হচ্ছে। আটটা করে গেল, আটটা শুনে একটু আগে। হ্যাঁ, আমার কানা সবই বলে ভক্ত পড়ে গেছে ভুলের মতো, বুঝছেন বাবা? এটা আপনারা তো ভক্ত বিন্দু, আপনারা নিজের টাকা খরচা করে কীর্তন শুনতেছে, আপনারা ভুলের মতো করে দিচ্ছেন। আমি যদি কই 9টা, একজন যদি কয় 8টা, আর একজন যদি কয় 7টা, কোনটা ধরবে না? হ্যাঁ, কইলেই দোষ। হ্যাঁ? সত্যি করে বলবেন। কয়টা আছে? 8টা। আমি বলতে চাচ্ছিলাম কিন্তু হ্যাঁ, তো আমি ঘরের দিকে শুনছি। কয়টা শুনছেন? তা এখন বল কেন 9টা? 8টাই বল, আমিও পার হয়ে যাই। হ্যাঁ, নাকি? কেমন বলা কেমন বলো না? আপনারা শুনেন, আমিও শুনছি। 9টা শুধু 9টা। আগে কয়টা শুনছেন? 8টা। আগে কয়টা? 8টা ব্যাক করেছি। বাঁশির ছিদ্র কয়টা? 8টা। এখন হলো 9টা। কয়েক ঘন্টা আগে হয়েছিল 8টা, এখন বের হলো 9টা। আমি মোহন পাগলা আজকে আসলে রেখে গেলাম বাঁশির ছিদ্র 11টা। বুঝে আসো দাও রনিদা, একটু আগে 8টা শুনছেন, হ্যাঁ, এখন করলাম 11টা। ভাঙি দেন দাদা। 11টা ভেঙে দেবো দাদা, অবশ্যই দেবো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার ক্ষুদ্র মানব দেহ ভাণ্ডে। রাধা গোবিন্দ আইছে? আসো আসো, হ্যাঁ বসে এই যে বাঁশিতে 11টা ছিদ্র, অনুমান নয় বর্তমান। ওটা বাঁশির বাঁশি, ওটা বাদ। আগে আমার দেহবাসীকে খুঁজে দেখি কয়টা আছে। গণমায়েরা গণ গণ গণ। 2 চোখ, 2 নাসিকার ছিদ্র, কর্ণের ছিদ্র 2, বদনের ছিদ্র 1। কয়টা হলো? ভালো করে আবার ভালো করে গণেন। 2 কর্ণ, 2 চোখ, 2 নাসিকা, বদনে। পাইছেন? আরো কি আছে? আরো আছে 2টা। এই নাভি থেকে নিম্ন গতি আছে 2টা। কয়টা হলো? 9টা। এটা খোলা দ্বার। আরো আছে এই যে বাবা, এই নবদ্বারে দেহবাসী, আমার দেহবাসী খোলা। এবার আপনার দিকে আরো একটু উঁচুতে যান। যেদিন আমি আপনার মায়ের গর্ভে ছিলাম, বাঁশিটা নিয়ে আসো তো, বাঁশিটা, শুধু বাঁশিটা দেব, তোমরা ওটি থাকো, বাঁশিটা দিয়ে পাঠিয়ে দেবো। যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম, সেই দিনের লোক রাখেন 11টায় খুঁজে বের করে দিয়ে দেবো। এই তো বাঁশি। আচ্ছা, এটা পরে লাগবে, তুই এটা আমার বাঁশি। এটা কিসের বাঁশি? পুলিশ দাদা, বাঁশের বাঁশি। এটা তো যা আছে আমারটা তো তাই আছে। আমারটা 9টার বাঁশি খোলা, 9টা দ্বার খোলা, 9টা ছিদ্র খোলা, নবদ্বারে দেহবাসীটা খোলা। এই বাঁশের বাঁশি বাদ, 9টা খোলা, আর 2টা কই গেল? যেদিন মায়ের গর্ভে ছিলাম, সেদিন তোমার নারী আর আমার নারী একে ছিল। মায়ের নারী আর আমার নারী।
আমার নারী আর তো মায়ের নারী এক ছিল না? এক ছিল কি না? মাতৃগর্ভে যেদিন ছিলাম, যেদিন 10 মাস 10 দিনে বড় মা প্রসব করলেন, পৃথিবীতে এলাম, মা যেদিন আমাকে গর্ভে নিয়েছিল, হরি কথা শুনেছে, আমিও শুনেছি, কারণ মায়ের নারী আর আমার নারী এক হয়েছিল। 10 মাস 10 দিন পর প্রসব করলেন, পৃথিবীতে এলাম। এই জায়গায় একটা গেট্টো দিয়ে দিল। কিসের গেট্টো? এখানে গেট্টো মেরে দিল। ওই যে মার সন্তানের যে মায়ের একটা বন্ধন পড়ে গেল, বাবা কোকারে তুই আমার নারী ছিলা ধন। এই পৃথিবীতে মা সন্তানের ভালোবাসা কোনোদিন মিথ্যা হতে পারে না। তুই আমার নারী ছিলা ধন। 10 মাস 10 দিন পর পৃথিবীতে এলাম। মায়ের নারী আর আমার নারীর মাঝখানে কেটে আমাকে আলাদা মাকে আলাদা করে দিল। ওই যে দিক থেকে আলাদা হয়ে গেলাম, সেই দিক থেকে জনমের মতো ভগবানকে হারা হয়েছি। আর যেদিন আসছিল সেই দিন আমার সঙ্গে ভগবান দেখা দিয়েছে, কথা কয়েছে, ভালো মন্দ খোঁজ নিয়েছিল। এটা ধরলে কয়টা হলো? এটা ধরলে কয়টা হয়? 10। আরো একটা আছে। কইব কি মা ঘুমাচ্ছেন? কইব নাকি? না একটা, আর একটা। অনেকে বলেন বিমলের বাবাটা মারা গেল, হা করে মুখে দিয়ে গেছে, মিথ্যা কথা। চোখটা ফেল ফেল করে তাকাইতে তাকাইতে মারা গেছে, ভুল কথা। চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে মিথ্যা কথা শুনেছি, এই দিকতে যাবে না। মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়েছে, এই দিকতেও যাবে না। যেগুলি তার ব্যবহার হয়েছে, গোপন কথা আজকে প্রকাশ করে গেলাম, যে তার দিয়ে ব্যবহার হয়েছে, যে তারগুলি ব্যবহার হয়েছে, ওই তার দিয়ে কোনোদিন ভগবান যাবে না। ও দাদু ভাই, ভগবান কোন দিক দিয়ে যাবে? এই জীবের দেহের মধ্যে থেকে যেদিন বিদায় নিবে, এই যে সহস্র দ্বিদল পদ্ম, এই দিক দিয়ে ভগবান জনমের মতো বিদায় নিবে। ভুল থাকলো বাবা, আর ভুল থাকলো, বিশ্বাস যদি না হয় বাবা, এই যে দেখবেন যেদিন 16 দিনে 17 দিনের সন্তান তুমি আমি ছিলাম, সেদিন এই জায়গাটা নরম তুলতুল করেছিল। আজকে দেখো শক্ত হয়েছে। আজকে যাবে না কেন? ভগবানকে যেদিন ও যে তীর মেরেছিল, যেদিন বেদ তাকে স্বীকার করতে ভগবান কদমের ডালে ভাসি নিয়ে বসেছিল, পা দুটি নাল টক টক, বেদ মনে করেছেন, শিকারকারী ভেবেছে ওটা মনে হয় পাখি। ভগবানের চরণ দুটি কদমের ডালের নিচে ঝুলে আছে, পাখি ভেবে বেদ তীর মেরেছিল। ভগবান ওই তীরের আঘাতে চরণে তীর এসে লেগেছিল, এই দিক দিয়ে ভগবানের দেহ থেকে প্রাণ গিয়েছিল। ভাগবত খুলে দেখবে ভগবানের অভিশাপের কারণে সেদিন বেদের শিকারে তীরের আঘাতে ভগবান ঠিক না? এটা বাসি কিসের বাসি? বাঁশের বাসি। ধলুদা কই? ধলুদা, ও ধলুদা, ও দাদা, আমি জানতে চাই এই বাঁশিটার জন্ম কোন জায়গায় হয়েছিল? এটা কচ্ছপের বাঁশ, কচ্ছপের বাঁশ দিয়ে আজকে বাঁশি হয়েছে। এই যে আরো একটা তত্ত্ব, এই যে বাঁশি, এই বাঁশিতে দেখি একটা মাথা দেখা যায়। কিসের মাথা? কিসের মাথা? হ্যাঁ, ঘোড়ার মাথা, গণেশের মাথা, পুরী মাথা। এটা যে মাথা, এটা হাতি ঘোড়া কুমিরের মাথা, জীবন নয় দাদা। কিসের মাথা? এটা একটা মাছের মাথা। কি মাছ? বোয়াল মাছ। মিথ্যা কথা, এটা মকর মাছের মাথা। কি মাছ? মকর মাছ। মকর মাছ আমরা যারা সাধুগুরু বৈষ্ণব এই জগতে যারা দেখি শুনি, এই যে ও দিদিমণিরা, আমার এই দিদি ভাই ভগবানকে দিয়ে প্রসাদ পায়। এই জগতে সাধুগুরু
বৈষ্ণব যারা মাছ মাংস স্পর্শ করে না তারা, কিন্তু কোন কারণে গোবিন্দের বাঁশের বাঁশিতে একটা মাছের জায়গা হলো। তুমি তো আমার গুরু শিষ্য জানলাই তো। আজকে মাছের জায়গা গোবিন্দের বাঁশিতে হয়েছে। আমার দিদি ভাই পাশ বাঁশিটার জন্ম হরিবল। এবার এদের দুটো ব্যাখ্যা হয়েছে, কান পেতে শুনেছি। 1 আর 2 নম্বরে ব্যাখ্যা হয়েছে। প্রথম ছিদ্র বাজিলে বাসি ব্রহ্মার ভাঙ্গে ধ্যান, দ্বিতীয় ছিদ্র বাজিলে বাসি গঙ্গা যমুনা বহত যান, তৃতীয় ছিদ্র বাজিলে বাসি পাশান ঘুরে যায়, চতুর্থ ছিদ্র বাজিলে বাসি ধেনুবর্ষ উত্তর দিকে ধায়, পঞ্চম ছিদ্র বাজিলে বাসি বৃক্ষে ফোটে নানান ফুল, ষষ্ঠম ছিদ্র বাজিলে বাসি ব্রজগোপী হারাইল কুল, সপ্তম ছিদ্র বাজিলে বাসি সপ্তম সাগর উথালিল, অষ্টম ছিদ্র বাজিলে বাসি জীবের অষ্টপাশ কেটে যায়, নবম ছিদ্র বাজিলে বাসি ওই বাসিটা জীবের দেহেতে আপনি গোপনে রয়ে যায় দাদা। আর ওই নবম ছিদ্রের বাসি এই জগতে গোবিন্দ যদি কারো নাম ধরে একবার বাজার, যদি কোন জীবের নাম ধরে বাজায় বাসি, এই জগতে তারে ধরে রাখা